আমরা চাই হিন্দুদের বিরুদ্ধে যে হিন্দুরা হিন্দুদের ঘরে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে। আমি চাই না সে আওয়ামী লীগ সরকার হিন্দু এমপি, আমি চাই না বিএনপি সরকার হিন্দু এমপি, আমি চাই না জামাত সরকার হিন্দু এমপি, আমি চাই প্রকৃত হিন্দু এমপি যারা হিন্দুদের ঘরে নির্বাচিত হয়ে পার্লামেন্টে হিন্দুদের কথা বলবে। আমাদের কোনো দল বলার দরকার নেই। আমরা এজ এ হিন্দু আমাদের একটা ভোটের অধিকার আছে, ভোটটা আমরা জায়গা মতো দিয়ে দিব। জবাব চাই, জবাব চাই। হিন্দু সমাজ জেগেছে। অপরাধ ব্যক্তিদের উপর অত্যাচার যেন এই হুমকি ধামকি এবং চাঁদাবাজি এবং নির্যাতনের কোনো আলামত না আসে, আমরা যেটা চাই। আর হিন্দু মহলেও তারা রাত্রে হলে ঘুমাতে পারছে না, আমি ঘুমাতে পারছি না। ওইখানে শুনি ওইখানে যশোরে এটা, খুলনা এটা, ওইখানে এইটা নির্যাতন যথেষ্ট হয়েছে। লুটপাট, দখল ইত্যাদি ইত্যাদি নিয়েই আমাদের এখন এই চলতে হয়েছে। এখন আমরা আশা করি আমাদের প্রশাসন হয়তো আমাদের এই ব্যাপারে যথেষ্ট গুরুত্ব এবং সহযোগিতা নেবেন জন্মগতভাবে। আমাদের শরীয়তপুরে তেমন কোনো বড় ঘটনা ঘটে না। ধানুকাতে একটা ঘটনা ঘটেছে আমাদের পাশেই, যেহেতু ঘটনা ঘটেছে আমরা তো সুস্থ থাকতে পারি না, যে কোনো সময় আমাদের হয়তো একটা আসতে পারে। আমাদের অস্ত্র নাই, আমাদের শক্তি নাই। আমরা যদি যেই অন্যান্য পেপারে তারপর যে টিভিতে যেভাবে দেখেছি যেভাবে তারা আসে, দুষ্কৃতিকারীরা যেভাবে আসে তারা প্রস্তুতি নিয়ে আসে, তখন তাদের পাশে আমরা 10-20 জন 50 জন দাঁড়িয়ে কিছুই করতে পারি না। তবে আমাদের শরীয়তপুর নিয়েই আমরা ভাবি, আমরা শরীয়তপুরের সবাই যেন মিলেমিশে ভালোভাবে আমরা বসবাস করতে পারি, আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি। ব্যবসা বাণিজ্যে যারা আছেন তারা যেন নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে করতে পারে, এই আহ্বান আমরা আপনারা আমাদের পাশে দাঁড়াবেন। আমরা আশা করছি যাই আপনারা এই ঘটনাগুলো আমরা শুনতেছি, এটা অত্যন্ত মর্মান্তিক। আমরা তো এখানে এই আমরা ভোটটা শুনি, আমরা জন্মগ্রহণ করেছি বলবো আমাদের সময় মতো। সুতরাং অকালে এইভাবে ওই সংসদের হাতে আমরা বাদান শহর আমরা এখানে সবাই মিলে দিলে আছি।
সেফ থাকতে হবে, সেফ রাখতে হবে। আর ধর্মীয় প্রতিষ্ঠান তো আছে, এটা জন্য রাষ্ট্র আছে, সরকার আছে, আর আমরা তো পারি। সকল হিন্দুরা যদি 5 জন হিন্দু নির্বাচন করে, একজন হিন্দু পাশ করে, সে জাতীয় সংসদে যাবে, এটি পার্লামেন্টে পাশ করুন, এটি আমাদের দাবি। আপনার কাছে কি নির্দিষ্ট কোনো তথ্য আছে শরীয়তপুরে কতটা মন্দির বা কতজন হিন্দু সম্প্রদায়ের লোকের উপর আঘাত এসেছে? আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়বো না। আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়বো না। আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়বো না। তাই আমি বাংলাদেশে থাকতে যে যা কিছু প্রয়োজন, আমরা যার জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলন করছে ছাত্ররা, আমরা দেখছি সেই বৈষম্য হচ্ছে। আমরা তাহলে বৈষম্যের শিকারে এই স্বাধীন আবার নতুন করে তারা স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীন দেশকে আমি আবার পাহাড় দিচ্ছি। আর একটা বিষয় হচ্ছে যে স্পেসিফিক একটু যদি বললে ভালো হয় যে কোথায় কোথায় এই হামলাগুলি হয়েছে। হ্যাঁ, শরীয়তপুরে যে ধানুকা মনসা বাড়ি 650 বছরের পুরনো যে মন্দির, সেই মন্দির একটি কৃষ্ণ মন্দির ছিল, সেই কৃষ্ণ মন্দিরকে ঘুরিয়ে দিয়েছে। এটা আমরা প্রতিবাদ জানাই এবং এইটি আগামী 7 দিনের মধ্যে প্রশাসনের মাধ্যমে ওই মন্দিরটা পুনঃস্থাপন করে দেবে, এটি আমরা দেখতে চাই। আমার দাবি, সকলে কি আমাদের দাবি? এবং আমি বলতে চাই যে আরো কিছু ঘটনা ঘটেছে আমাদের কাছে এসেছে তথ্যগুলো, আমরা এর সত্যতার জন্য আমরা কোথায় করছি যে নীরব একটি চাঁদাবাজ চলতেছে বাংলাদেশে, এই শরীয়তপুরে চলতেছে, যে হিন্দুদের বেঁচে বেঁচে হিন্দুদেরকে চিঠি দেওয়া হচ্ছে এবং তাদেরকে ফোনে বা মৌখিকভাবে ফোনে বলতেছে না, ফোনে বললে তাদের করতে যাবে, তাই তাদেরকে চাঁদাবাজির জন্য দিচ্ছে, হুমকি দিচ্ছে, লোক পাঠাচ্ছে এবং তারা অলরেডি কিছু লোকের চাঁদাও তারা নিয়ে গেছে, যেটা আমাদের কাছে প্রকাশ করতেছে না। এই ধানুকা এলাকা দিয়ে আছে, আপনারা দেখবেন হিন্দু মুসলিম দুই দিকে চলছে। মুসলিম হচ্ছে এবং আমাদের কি বলে আপনার ধানুকাতে দেবরাত পোদ্দার, দেবু পোদ্দার, সমর পোদ্দার, ওদের বাড়িতে হামলা করা হয়েছে। আমাদের তারাবলিতে কিছু বাড়িতে হুমকি দিয়েছে এবং আমাদের কাঞ্চনপাড়া ওইদিকে নীলপুরের দিকে কিছু হিন্দু বাড়িতে কিছু ঘর ধাক্কি দেওয়া হয়েছে এবং তারা দেখুন প্রেম করাতে হয়েছে। খুবই ভীত সন্ত্রস্ত তারা। আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, এদিকে দেখুন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জাতির শ্রেষ্ঠ, আপনাদের মাধ্যমে আমাদের দাবিগুলো উত্থাপিত হয়, বাংলাদেশ পার্লামেন্টে নয়, আপনাদের মাধ্যমে আমাদের দাবিগুলো উত্থাপিত হয়, যারা জনসাধারণ দেখতে পারে। বাংলাদেশ পার্লামেন্টে কোনো এই পর্যন্ত কোনো হিন্দু এমপি আমরা দেখিনি আমাদের পক্ষে কোনো হিন্দুদের পক্ষে কোনো কথা বলেছে, একমাত্র সাংবাদিকরা ছাড়া। আমি বলবো আমাদের দাবিগুলো রয়েছে বাংলাদেশে এই বিচারহীনতার কারণে আজকে এই এখানে রক্তাক্ত ঘটনাগুলি ঘটছে। যে পর্যন্ত দেখেছি, এই কারণে আজকে বর্ডারে হাজার হাজার নিরীহ হিন্দু জনসাধারণ তারা মানুষের ঢল নেমেছে যে ভারতে চলে যাবে। আমাদেরকে ভারতের বিএসএফকে বলছে আমাদেরকে গুলি করুন, আমরা তুমি এই দেশে থাকবো না, এই দেশে থাকবো না। আমরা সবসময় এদেশের যে কোনো ভালো কাজ বা যে বিষয়ে আমরা থাকি, কিন্তু যখনই কোনো সরকার চেঞ্জ হয় তখনই দেখা যায় যে আমাদের সংখ্যালঘু আমি বলবো না, আমরা যে এই সনাতন ধর্মের লোকরা এদের বাড়িঘর ভাঙে, এদের জমি দখল হয়, মন্দির ভাঙে, তারপরে আরো আমাদের মা বোনরা ইজ্জত হারায়। কেন? আমার প্রশ্ন এটা যে কেন আমরা এই নির্যাতিত হই? এখন অন্যদেরও, অন্য যারা ইসলাম ধর্মের লোক আছে তাদের উপরেও এখন টর্চারিং চলছে, কিন্তু আমরা এবার একটু বেশি দেখছি আমাদের উপর যে টর্চারিংটা। আমরা সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে আমরাও এই দেশের নাগরিক এবং সাংবিধানিকভাবে আমরা সম অধিকার আমাদের। এই বিষয়ে কোনো প্রশাসনের কাছে বা কোনো ইসের কাছে কি কোনো আপনারা সুনির্দিষ্ট কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করছেন? না, এখনও আমরা কোনো দেই নাই, তো আমরা দেবো আর কি। তো আমাদের দাবি একটাই যে আমরা এই দেশের নাগরিক, আমরা সেইভাবে অধিকার চাই না, আমরা যে সাংবিধানিকভাবে যে অধিকার আমরা সেইভাবে চাই। এবং যারা ইসলাম ধর্মের লোক আছে তাদের কাছে আমাদের অনুরোধ, আমরা ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি, আমাদের বাড়ির অনুষ্ঠানে তারা গেছে, তাদের ঈদে যে কোনো অনুষ্ঠানে আমরা যেই আন্তরিকতার সাথে কাজ করেছি সেই জিনিসটা যে আসবে ক্ষমতায় তখন সেই আমাদের যে দেখভাল করতে পারবে আমরা তার। আমরা যারা মনে করি যে সে আমাদের কাছে কি বলে ভ্যালুয়েবল পারসন আছে। আমার সোনার বাংলায়